আমার ছেলে সাজ্জাদ হোসেন আকাশ, ও পড়াশোনা করতেছে। ওর বন্ধু বলছে যে সহজে ওখানে যে টাকা পয়সা রুজি করতে পারবে। ওর বাবা জজ কোর্টের পেশ ছিলেন, হঠাৎ মারা গেছে 23 সালে জুলাইয়ের 22 তারিখে। এখন আমাদের আয়ের কোনো উৎস নাই। তা আমার ছেলে ওই বন্ধুর মাধ্যমে ওর খালাতো ভাইয়ের সাথে করে লিবিয়াতে গেছে কাজ করার জন্য। ওরা ওইখানে নিয়ে ওদেরকে অনেক দিন কাজ করাইছে, কোনো টাকা পয়সা দেয় নাই, কোনো পারিশ্রমিক দেয় নাই। এরপরে আমি জানি না কি বিক্রি করে ফেলছে না কি করছে আমি জানি না। 8 মাস পর্যন্ত নিখোঁজ, মোবাইল টোবাইল নাই। এক কাপড়ে সে বের হয়েছে, একটা 3/4 প্যান্ট, একটা গেঞ্জি গায়ে। আমি শুনছি আমার ছেলে নাকি দীর্ঘ 8 মাস বিলগ্রাম জেলে, ত্রিপুলি যাওয়া বিলগ্রাম জেলে আটক। ওরা খাওয়ান টাউন দেয় না, তারপরে ওইখানে অনেক মারধর করে। ওইখানে আছে, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই এবং কোনো দূতাবাসও ওইখানে যায় না। আপনাদেরকে অনুরোধ করতেছি আমার সন্তানরা যেন আপনারা উদ্ধার করেন। কাজ করার জন্য গেছে। ওরা বলছে তুই আগে কাজ কর, কাজ করলে যদি সুযোগ মানে ওরা বলছে ইটালি পাঠাইবো। আমার থেকে 20,80,000 টাকা নিছে, এখন আবার 13 লাখ টাকা আমার কাছে চাইতেছে। আমার এলাকার পাশের এলাকার লোক ওই লোকে পাঠাইছে। ওইখানের একটা দালাল দেশে থাকে, একটা দালাল মাসুদ নামে, ওটা লিবিয়াতে থাকে। ও অনেক লোকের টাকা মারছে। অনেক লোক ওদের থেকে জমি টমি ফেরত নিছে, হয়তো 20 লাখ টাকা দিছে, হয়তো 5 লাখ টাকা ফেরত দিছে, আর অনেক জনের টাকা মারছে। আমার স্বামী জজ কোর্টের ফেস ছিলেন, ওনার পেনশনের টাকা ওরা আমার থেকে নিয়ে গেছে। বিভিন্ন টাইমে বিভিন্ন কথা বলে আমার থেকে নিয়ে গেছে। বলছে যে আপনি এত টাকা দিলে আপনার ছেলেরা ছাইড়া দিব, আপনার ছেলে ফাটা দিব, আপনার ছেলে আপনার সাথে কথা বলবো। আসলে না, আজ পর্যন্ত আমার ছেলের সাথে কোনো যোগাযোগ হয় নাই। আমার থেকে 20,80,000 টাকা নিছে। এখন বিভিন্ন নাম্বার থেকে ফোন করে আরো 13 লাখ টাকা চাইতেছে। হ্যাঁ, আমার ছেলের সাথে যোগাযোগ করাবো। হাতে কথা বলে না, ওরা বলছে আপনি যদি 13 লাখ টাকা দেন আপনার ছেলের সাথে যোগাযোগ করাই দিব। আমার ছেলে, আমি বারবার ওদের বাড়িতে গেছি, ওরা দরজা খোলে না, ফোন ধরে না। আমি কথা বলার জন্য চেষ্টা করছি, আমি ওদের বাড়িতে গেলে ওরা লুকাই যায়। আমি অনেকবার চেষ্টা করছি, আমি থানাতে গেছি, বেগমগঞ্জ থানাতে গেছি, সদর থানাতে গেছি, ডিবি অফিসে গেছি, জজ কোর্টে কেস করছি, মানব পাচার করছি। ওরা বলতেছে যে আমরা টাকা দিয়ে এটা মুখ বন্ধ করে দেবো, কোনো কিছু আমাদের করতে পারবে না, আমাদেরকে টাকা পয়সা আছে, আমরা সব গার্ড জানি। আমার 3 ছেলে 1 মেয়ে। আমার এটা মেজো ছেলে। 2 বছর। ওদের কাছে 2 বছর। হ্যাঁ, গেছে পর্যন্ত ওরা কাজ করেছে, বাইরে দিয়ে তালা আটকায় যায়, কাজ করার পরে রান্নাবান্না করাইতো, বিভিন্ন কাজ করাইতো, গালাগালি করে, মারধরও করছে। তারপরে ও বাইরে কইছে আমার মা অসুস্থ, আমার বাবা মারা গেছে, আমাদের আর কোনো উৎস নাই, আপনি আমার কোনোখানে কাজ ধরে দেন, আমি কয় পয়সা যেন আমার মায়ের জন্য ফাটাতে পারি। আমার দেনা দাফানা করে ফেলাইছে। এই কথা বলার পরে আমার ছেলেরা অনেক গালাগালি করছে, পরে তালা আটকায় রাখতো। এই যে আপনি মা হিসাবে 2 বছর ধরে ছেলের সন্ধান পান নাই, আপনার কাছে বর্তমানে কি অবস্থা? আমার মৃত্যুর সমান, আমার পুরা ঘরে মরা যে মানুষ, মৃত মানুষ ঘরে ঢুকে রাখছি। আমাদের আহত মানে আমাদের সুখ সবার মধ্যে, আমরা খাই না খাইয়া আছি। আর আমি যে দানা পানা করছি, ওরা আমার প্রতিনিয়ত, আমি সুদের উপর টাকা নিছি, তারপর অর্নামেন্টস ছিল ওটা বিক্রি করছি, দানা পানা করছি, আবার পেনশনের টাকাগুলোও দিছি। আমি কিন্তু অনেক টাকা, ওরা যা নিছে আছে এদিকে আমি অনেক খরচ করছি, অনেক দালালদেরকে টাকা দিছি, অনেকে বিচার করবো 2 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন, আপনার ছেলেরা আনাই দিই, এরকম বলে আমার থেকে 30-35 লাখ টাকা আমার শেষ। আমি কোনো সুরাও পাই না। আমার ছেলের সাথে আজকে 8-9 মাসে পড়বো, আমি কথা বলতে পারি না, কোনো যোগাযোগ। আমার ছেলে কি আছে না নাই? একটা ছেলে ওর থেকে গেছে বাইরেছে, ওই ছেলেটার কাছে আমার নাম্বার দিছে, বলতেছে যে আন্টি আপনার ছেলে বিলগ্রাম জেলে আছে, আপনি যত দ্রুত পারেন আপনার ছেলেরা বাঁচান, নাইলে মারা যাবে। ওর শরীরের কন্ডিশন ভালো না, ওর মাথায় আঘাত গেছে, ওর চিকিৎসা অতি জরুরি, ও মারা যাব। কিন্তু আমি ওই যে দূতাবাসে আবেদন করছি, আমি কোর্টে গেছি, আমি কিছুই করতে পারিনি।
আর আমি অনেকজনের কাছে গেছি, অনেক চেয়ারম্যান মেম্বারের কাছে, কিছুই করতে পারিনি। সর্বশেষ আপনার কি চাওয়া বলার আছে? আমি ডক্টর ইউনূসরে বলতেছি এবং গণ্যমান্য লোকদেরকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, আমি জানি না, আমি কিছু চিনি না, আমার ছেলেটারে অতি জরুরি বাংলাদেশে ফিরাই আনো।